আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞেস করলেন, কেন তুমি সেজদা দিলে না? সবাই যেখানে সেজদা দিল, তুমি কেন সেজদা দিলে না? ইবলিস তখন উত্তরে বলল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চাইতে শ্রেষ্ঠ। সে আল্লাহর সাথে লজিক দিতে শুরু করল। আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে, আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে উপরের দিকে উঠতে থাকে, আর মাটির চাকা ঢিলা, ছেড়ে দিলে নিচে পড়ে যায়। সো ঊর্ধ্বমুখী কোনো জিনিস তো নিম্নমুখী কোনো জিনিসের কাছে নত হতে পারে না। আমি কেন সেজদা দেব? সে যখন আল্লাহ তাআলার কাছে এইভাবে যুক্তিতর্ক স্থাপন করলো, আল্লাহ তাআলা তার র্যাঙ্কিং কে নষ্ট করে দিলেন। আল্লাহ বললেন যে তুমি বিতাড়িত, অভিশপ্ত, লাঞ্ছিত এবং ধিক্কৃত। আল্লাহ তাআলা তার যে হাই র্যাঙ্ক এবং স্ট্যাটাস, সেই পদমর্যাদা চ্যুত করা হলো। সে আল্লাহ তাআলাকে এবার বলতে আরম্ভ করলো, হে আল্লাহ, এত বছর আমি ইবাদত করার পরে আপনার প্রিয় ভাজন হলাম, কিন্তু শুধু আদমকে সম্মান সূচক সেজদা প্রদর্শন না করার কারণে আপনি আমার স্ট্যাটাসকে নামিয়ে দিলেন। আপনি আমাকে ধিক্কৃত, অভিশপ্ত বলে ঘোষণা করলেন। তাহলে আমি আপনার কাছে একটা জিনিস চাই, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। এবার সে আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ দিয়ে বলল যে আল্লাহ, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিন। এই আদম সন্তান, বনি আদমের যারা পৃথিবীতে আসবে, তারা কি করে জান্নাতে যায় সেটা আমি দেখে নেব। সিরাতুল মুস্তাকিমের সামনে বসে থাকবো, যাতে করে তারা সরল সঠিক পথ পেতে না পারে, তারা যাতে সত্যের পথে থাকতে না পারে। সামনে থেকে, পেছন থেকে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, সব দিক দিয়ে আমি তাদেরকে কুমন্ত্রণা দিব, ধোঁকা দিব, টেম্পটেশন দিব, হুইসপারিং করব। আপনি তাদেরকে শুকরগুজার কৃতজ্ঞ বান্দাদের অন্তর্ভুক্ত পাবেন না। আল্লাহ তাআলা বললেন, তুমি আমাকে চ্যালেঞ্জ দিচ্ছ, ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জ দিলাম। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। তোমাকে এবং তোমাকে যারা ফলো করবে, ফলোয়ারদেরকে, তাদের সবাইকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব। আল্লাহ তাআলা ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন, তার চ্যালেঞ্জ গ্রহণ করলেন, এবং ইবলিসও তার মিশন এবং ভিশন ফিক্স করে নিল যে যে আদমের কারণে আজকে আমি এতটা ধিক্কৃত, অভিশপ্ত, লাঞ্ছিত, সে আদমকে এবং সে আদমের সন্তানদেরকে, বনি আদমকে আমি জাহান্নামে ঢুকানোর আগ পর্যন্ত ক্ষান্ত হব না। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন বলে চিন্তা করলেন, আল্লাহ তাআলা সিদ্ধান্তটি ফেরেশতাদের সাথে শেয়ার করলেন। আল্লাহ তাআলা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ওহে ফেরেশতারা, আমি পৃথিবীতে আমার রিপ্রেজেন্টেটিভ, আমার প্রতিনিধি হিসেবে মানুষ তৈরি করতে যাচ্ছি। যেহেতু জিন জাতিরা পৃথিবীতে আদম আলাইহিস সালামের আগেই অনেক রক্তপাত করেছিল, বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, সেই অভিজ্ঞতার আলোকে, সেই ডিসকাশনে, আল্লাহ তাআলার সাথে ফেরেশতাদের ডিসকাশনে ফেরেশতারা তাদের মতামত পেশ করলেন। তারা বললেন তাদের অভিজ্ঞতার আলোকে, ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, অর্থাৎ হে আল্লাহ, আপনি কি এমন কোন জাতি তৈরি করবেন যারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করবে, ক্যাওস করবে, রক্তপাত করবে? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার তাসবিহ করি, আপনার প্রশংসা করি, আমরাই তো ভালো, কেন আপনি আবার